আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দিনী ভাই বোনেরা, আগামীকাল ইনশাআল্লাহ ঈদুল আজহা। তো আলহামদুলিল্লাহ আমরা কোরবানি যাদের ওয়াজিব হয়েছে তারা আল্লাহর রহমতে কোরবানি দিব। কোরবানি দেওয়ার মধ্যে বিশেষ বিশেষ কয়েকটা ভুল আছে। এর মধ্যে ছোট হলেও দুই একটা ভুলের কথা আপনাদেরকে বলবো। এই ভুলগুলো সচরাচর সবসময় কোরবানিতে করা হয়। কোরবানি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য তাকওয়ার একটা হাদিয়া। আল্লাহ বলে যে, বান্দা, আমি আল্লাহর দরবারে তোমাদের জবাইকৃত পশু এবং পশুর রক্ত গোশত কিছুই আমি আল্লাহর দরবারে পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছায় তোমাদের দিলের তাকওয়াটা। কোরবানি দাও কি তোমাদের উদ্দেশ্যে, নাকি আমি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে? প্রিয় দর্শক, এখন আমরা জানবো আসলে কি ভুলগুলো আমরা কোরবানিতে বেশি বেশি করি। এক নম্বর ভুল হচ্ছে, আমরা যখন একটা পশু কোরবানি দেই তখন একটা পশুর সামনে বসে আমরা জবাইকৃত যেই দ্রব্যাদিগুলো আছে, ছুরি, তারপরে দা, এগুলা একটা জবাইকৃত পশুর সামনে বসে, মানে যেই পশুটাকে আমি জবাই করব ওই পশুটার সামনে বসেই আপনার জবাইকৃত দ্রব্যাদির চাকুটাকুর এগুলার ধার মানে দেওয়া হয়, এগুলো ধারালো করা হয়। তো বিশেষ করে এটা খেয়াল রাখবেন আপনারা, যাদেরকে আল্লাহ কোরবানি ওয়াজিব করেছেন, খুব সতর্কতার সহিত যে একটা পশুর সামনে বসে যেন অবশ্যই অবশ্যই এটা না করার চেষ্টা করব। দ্রব্যাদি যন্ত্রাংশে, চাকুতে, অন্যান্য যন্ত্রগুলোয় যেন ধার না দেই। কেননা ও বোবা প্রাণী হলেও আল্লাহ ওকে বোঝার মতো শক্তি দিছে। ওর ভাষা, ওর সমস্ত কিছু আল্লাহই বোঝেন। আল্লাহ নিষেধ করছেন রসুলের মাধ্যমে, এটা মাকরুহের গুনাহ হয় যতটুকু জানি। একটা পশুর সামনে বসে অবশ্যই অবশ্যই আমরা খেয়াল রাখবো যেন চাকুটাকুতে ধার না দেই। দিলে মারাত্মক কিছু হবে এমনটা প্রশ্ন করবেন না, কারণ আপনি যেই পশুটাকে জবাই করতেছেন ওর সামনে বসে ধার দিলে চাকুতে, ও নিশ্চয়ই বুঝতে পারে এবং পশুটার কষ্ট হয়, পশুটা ভয় পায়। আর একটা বিষয় হচ্ছে, দুইটা বিষয় আপনাদেরকে বলবো, খুব সতর্কতার সহিত করবেন। গরুটা জবাই বা জবাই কোরবানিকৃত পশু, ক্রয়কৃত পশু যখন জবাই করবেন, হোক গরু হোক কিংবা ছাগল হোক কিংবা অন্য পশু, আপনার যখন এই পশুটিকে জবাই করা শেষ হয়ে যাবে, আমরা করি কি, অনেক সময় দেখা যায় যখন জবাই করা শেষ হয়ে যায় সাথে সাথেই আমরা এই গরুটাকে আপনার মানে কোটার জন্য গরুটাকে বা ছাগলটাকে চামড়া সেলার জন্য তাড়াহুড়ো করে ফেলি। অথচ না, এই জায়গায় আপনি যদি রসুলের সুন্নাহ যেটা, সেটা হচ্ছে কোরবানিকৃত পশুর জবাই যখন সম্পন্ন আল্লাহর রহমতে হয়ে যাবে, তখন গরুটা নিস্তেজ হওয়া না পর্যন্ত অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার চামড়া সেলানো না হয়, তাহলে আপনি গুনাহগার হবেন। আর অবশ্যই যখন আমরা জবাই করব তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবো। কেননা যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলা হয় তাহলে ওই কোরবানিটা সহি হবে না, কোরবানিটা সহি হবে না, কোরবানিটা হারাম হয়ে যাবে। আল্লাহর নামে কোরবানি করবেন, কারো নাম নিয়ে কোরবানি করলে কোরবানি সহি হবে না। গায়রুল্লাহর নামে কোরবানি করা জায়েজ নাই।
অবশ্যই দুইটা জিনিস আমরা খেয়াল করব, যদিও ওই রকমের মনে করেন মারাত্মক কিছু না, অবশ্যই এই দুইটা মারাত্মক কিছু।